কলা পাতায় করছি পাতুরি। কিসের পাতুরি সেটাই তোমাদের এখন দেখাবো। এই দেখো, আমি থোড় নিয়ে নিয়েছি। কলা গাছের ভেতরে যেটা থাকে, অনেকে মোচা বলে, আমরা এটাকে থোড় বলি। হ্যাঁ, ভাড়ালি বলি, অনেকে ভাড়ালিও বলে। তো এই থোড়টাকে ভালো করে সাদা দেখে থোড় নিতে হবে, মানে কচি। তো আমি খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি থোড়গুলোকে, একদম সুন্দর করে মিহি করে একদম কুচি কুচি করে কেটে, দেখো সবগুলো থোড় আমি কেটে নিয়ে নুন মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। রেখে দিয়ে খুব ভালো করে কচলিয়ে নিয়ে নুনের সাথে আমি 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। ওদিকে আমি একটা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি বড় 2 চামচ সাদা সর্ষে। এই সর্ষেটা কিন্তু কোনো রকম অম্বল হয় না। আর নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, একটু নারকেল আর কাঁচা লঙ্কা। তোমরা জানো যে ভাপানিতে এই মশলাগুলো লাগে, তো আমি আজকে পাতুরি দেবো। আর এই দেখো থোড়গুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরোচ্ছে। পুরো থোড়টাকে চিপে চিপে আমি এই জলগুলোকে ফেলে দেবো। দিয়ে এবার একটু জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি অল্প একটু তেলে। আর ওই যে থোড়গুলোর থেকে আমি জল ছড়িয়ে রেখেছি ওইগুলো দিয়ে দিলাম। ওগুলো কিন্তু ভেঙে দিতে হবে এইভাবে, আগেই ভেঙে দিলে ভালো হতো। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে আমি নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা যেগুলো বেটেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটু দই দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, 2 চামচ দই ছিল। আর দিয়ে দিলাম একটু নুন আর 1 চামচ চিনি দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেল কিন্তু একদম খুবই সামান্য, তেল কিন্তু দেইনি বললে চলে। তো আমি এরকম একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কলা পাতাটাকে আমি কিন্তু পুড়িয়ে নিয়েছি। যে কালো কালো দেখছো না, আমি একটু গ্যাসের উপর পুড়িয়ে নিয়েছি, তাহলে কাপড়ের মতন হয়ে যায় কলা পাতাটা, ভাঁজ করতে খুব সুবিধা হয়। আর দেখলে আমি কিছুটা করে থোড় দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এই যে কলা পাতাটা প্যাকিং করে টুথপিক দিয়ে গেঁথে দিলাম। কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো আমি আরেকটা দেখাচ্ছি, দেখো এই যে থোড় নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর প্যাকিং করে টুথপিকটা গেঁথে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য একটু তেল দিয়ে সবগুলো তোমার ছেড়ে দিলাম। আমি যে পাতুরিটা করব, পাতুরির সবগুলোকে ছেড়ে দিয়ে বেশ 10 মিনিটের মতন কড়া আছে আমি ভেজে নিয়েছি। তো তাহলেই রেডি হয়ে গেল আমার আজকে থোড় পাতুরি। তো কেমন হলো চলো দেখি। খেতে দিয়ে দিয়েছি আমি ভাত বেড়ে। আর এই দেখো থোড় পাতুরিটা দেখতেই এত সুন্দর লাগছে, খেতে তো সত্যি সুন্দর হয়েছে। একদম ইউনিক একটা রেসিপি, এটা আমার নিজস্ব রেসিপি একদম। তোমরা দেখবে, এটা করে খেয়ে দেখবে। থোড়টা তো অনেক রকমভাবে অনেকেই খাও, একবার এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে।